হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের একটি রেসিপিটি হলো আলু ভাজি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলু ভাজি তৈরি করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ বড় আলু নিয়েছি। আলুগুলোকে এখন ধুয়ে নিতে হবে। দেখুন, ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন, গোল গোল করে কেটে নিচ্ছি। রিং আকারে গোল গোল করে কেটে নিচ্ছি। একে একে সমস্ত আলুগুলোকে সেমভাবেই আমি কেটে নিলাম। দেখুন, একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে। বেশি পাতলা করে কেটে নিলে এটি ভেঙে যেতে পারে ভাজার সময়, এজন্য একটু মোটা সাইজে সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি। একটি বাটির মধ্যে ঢেলে আবারও এটা ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এতে তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল 200 গ্রাম পরিমাণ সরিষার তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। 3টি উপকরণ তেলের মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ধুয়ে নেওয়া আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। এই রেসিপিটি তৈরি করার জন্য সরিষার তেল অবশ্যই ব্যবহার করবেন, এতে ভাজিটার টেস্ট অনেক বেড়ে যাবে। দেখুন, নেড়ে চেড়ে অল্প কিছু সময় রেখে দিব, যাতে করে লবণ মরিচগুলো ভালোভাবে আলুগুলোর মধ্যে প্রবেশ করতে পারে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই অ্যাড করে দিতে হবে। পানিটা এজন্যই দিবেন যাতে করে ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট আমি রান্না করে নিব। দেখুন, ফিরে আসলাম 7 মিনিট পর। ঢাকনা সরিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে পানিগুলোকে এখন শুকিয়ে নিব। তো পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে, তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। মোটে 12 মিনিটেই আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেছে অলরেডি। এগুলোতে আস্তে আস্তে নেড়ে চেড়ে 2 পিঠে ভেজে নিতে হবে। তেলগুলো ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, একটু থেমে থেমে। ঘন ঘন নেড়ে চেড়ে দিলে ভেঙে যেতে পারে, এজন্যই একটু পর পর থেমে থেমে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে 2 পিঠে এরকম লাল লাল হয়ে যায়। দেখুন, নেড়ে চেড়ে দিচ্ছি, নিচের পিঠ লাল কালার হয়ে এসেছে। এভাবে উল্টিয়ে দিয়ে একটু পর পর থেমে থেমে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন, সাদা অংশটুকু নিচের দিকে দিয়ে দিচ্ছি। এই আলু ভাজিটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ঝটপট অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু একটি খাবার। এই খাবারটি ভাত, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এবং খালি মুখেও আপনারা খেতে পারবেন। খুবই সুস্বাদু হয়ে থাকে। দেখুন, এটুকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। ঘন ঘন নেড়ে চেড়ে দেওয়া যাবে না। দেখুন, যেগুলো ভাজা হবে ওগুলোকে একটু সাইড করে উপরের দিকে রেখে দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো ভাজা কম হয়েছে।
এটিকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই মুসমুসে একটি ভাব চলে আসবে। দেখুন ভাজাটি আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এগুলোকে এখন বাটির মধ্যে আমি উঠিয়ে নিব। দেখে দেখে উঠিয়ে নিতে হবে, যেগুলো বেশি ভাজা হয়েছে এগুলোকে আগে উঠিয়ে নিচ্ছি, আর যেগুলো কম ভাজা হয়েছে এগুলো তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে সবগুলোকে আমি বাটির মধ্যে উঠিয়ে নিব। দেখুন সমস্ত আলুগুলোকে ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আজকের আমার এই আলু ভাজি রেসিপিটি। সাধারণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।